আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে আমার দোকানটা দেখতেছেন, এরকম একটা দোকান বর্তমানে দিতে গেলে আপনাদের কত খরচ হবে সে বিষয়ে আজকে বলবো। প্রথমত, এরকম একটা দোকান দিতে হলে আপনার পজিশন নিতে হবে, বাজারে পজিশন, অ্যাডভান্স বাবদ ওই পজিশনের উপর ভিত্তি করে অগ্রিম যে টাকা দেওয়া লাগে 3 থেকে 4 লক্ষ টাকা দিতে হবে শুধু অ্যাডভান্স বাবদ। এরপরে যে ধাপ সেটা হচ্ছে ডেকোরেশন। ডেকোরেশন আপনি কীরকম করবেন সেটা ভিত্তি করে আপনার কীরকম মাল আপনি সাজাবেন সেটার উপরে। তো আমার যে দোকানের ডেকোরেশন, এরকম ডেকোরেশন করতে আপনাদের বর্তমান আমি 2 লক্ষ টাকার মধ্যে শেষ করছিলাম, এখন করতে 2.5 লক্ষ টাকার মতো লাগবে। যদি আপনি দোকানের সিকিউরিটি অ্যাডভান্স বাবদ 4 লক্ষ দেন, আর এখন যদি 2.5 লক্ষ টাকা ডেকোরেশনে দেন, তাহলে প্রায় 6.5 লক্ষ টাকার মতো লাগবে। এই হইলে মোটামুটি আপনি দোকানের ডেকোরেশন এবং অ্যাডভান্স ক্লিয়ার করতে পারবেন। এরপর আসেন প্রোডাক্টের ব্যাপার। প্রোডাক্ট আপনি কীরকম প্রোডাক্ট উঠাবেন এটা আপনার উপর ভিত্তি করে, তবে মোটামুটি এরকম একটা দোকান সাজাইতে গেলে 6 থেকে 7 লক্ষ টাকার মাল লাগবে প্রাথমিক অবস্থায়। তবে আমার দোকানে এখন 9-10 লক্ষ টাকার মাল আছে। আমি আর এই যে আমার যে সাইডে মালগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ছাড়াও আমার গোডাউনে অনেক মাল রাখা আছে। তো এরকম একটা দোকান সাজাতে গেলে এই পরিমাণ মাল আপনার রাখা প্রয়োজন। তবে এই ক্ষেত্রে আপনার টোটাল বাজেট হলো 13.5 লক্ষ টাকা। দেখেন, প্রোডাক্টে যদি আপনি 7 লক্ষ টাকা দেন আর 6.5 লক্ষ টাকা যদি দোকানে অ্যাডভান্স এবং ডেকোরেশন বাবদ যায়, প্রায় 13.5 লক্ষ টাকার মতো লাগে যায়। আপনি যদি 13, 14, 15 লাখ টাকার মধ্যে ইউরোপ কান্ট্রিতে ঢোকেন, সেক্ষেত্রে এই দোকানে থেকে বেশি ইনকাম করা সম্ভব, 2 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা। কিন্তু দোকানের যে ইনকাম এটা 50,000, 60,000, 80,000, ঈদ যখন আসে তখন লাখ টাকার উপরে ওঠে। এটার বেচাকেনা একভাবে থাকে না। তবে এটা যেরকম হয় যে আপনার নিজ একটা কেরিয়ার তৈরি হলো, আপনার কারো কোনো অর্ডার শুনতে হবে না, এরকমভাবে অন্য কোনো মানুষের আর কি আপনার ইগুলো শোনা লাগলো না, আপনার নিজ দায়িত্বে চললেন। আর দেখা গেছে অতিরিক্ত যদি বেচা কেনা হয়, সেক্ষেত্রে একটা কর্মচারীও রেখে দিতে পারেন। এক্ষেত্রে এই সুযোগ সুবিধা ভোগ করা যায়। দেশে থাকলেন মোটামুটি ভালোভাবে ইনকাম করা যায় আর কি এগুলো দিয়ে। আর যারা বাইরে যাবেন এত টাকা চালান খোয়াইয়া, মনে করেন তারা এ থেকে বেশি পরিমাণ লাভ করতে পারবেন, সেটা হচ্ছে দেশের বাইরে, দেশের মধ্যে না। এই সমস্ত দোকান যারা দেয়, আসলে দেখা গেছে বাবা সরকারি চাকরি করতো, পেনশনে আইছে, অথবা বাবা বাইরে ছিল, এখন চাচ্ছে ছেলেকে দেশের মধ্যে কিছু একটা করে দিবে। এরকম লোক যে সমস্ত ফ্যামিলি আছে, তারাই মূলত এই ধরনের প্রতিষ্ঠান দিতে আগ্রহী হয়। তাছাড়া যারা 13, 14, 15 লক্ষ টাকা খুব কষ্টে জোগাড় করতে পারে, তারা তো বাইরে যাওয়ার জন্য টেনশন বেশি থাকে তাদের, তারা এই ধরনের প্রতিষ্ঠানের প্রতি আগ্রহ হয় না। তো এই হলো ভাই সর্বোপরি বিষয়বস্তু। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে।